আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের দিনটা তো খুবই স্পেশাল, কারণ আজকে রথযাত্রা। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। বাচ্চারা আজকের দিনটা খুব এনজয় করো। অ্যান্ড আজকে এই রথের দিনে মনে পড়ে আমার ছোটোবেলার অনেক স্মৃতি। অনেক আনন্দ করতাম, অনেক রকমভাবে রথ সাজানো হতো, প্রত্যেকবার নানা রকম। তো আমাদের বাড়িতে রথ, মানে আমার ছোটোবেলার রথযাত্রা আমার বাড়িতেই পুজো দেওয়া হতো। তো এই রথের দিন অনেক জায়গায় বড় বড় পুজো হয়, অনেকের বাড়িতে পুজো হয়, ছোট্ট বড় সব রকমভাবে। আবার অনেকে নানা রকমভাবে মন্দিরে গিয়ে তাদের রথকে একটু পুজো দিয়ে নিয়ে আসে। তো যাই হোক না কেন, আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটিও। এখন দিন দিন কি হয়েছে, আস্তে আস্তে আমরা নিজেদেরকে একটা সেলের মধ্যে আটকে নিচ্ছি, যার জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে, আবার হচ্ছে না। যতটা সম্ভব এখনকার বাচ্চারাও বুঝুক যে রথটা কী জিনিস, রথের কী ব্যাপার। তো আমার মনে হয় সেটা হওয়া উচিত। এনিওয়ে, তো আজকের দিনটা তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো নিশ্চয়ই জানিও। আর কাদের কাদের বাড়িতে তোমরা রথযাত্রা উদযাপন করো। সেই ছোটোবেলায় পাঁপড় ভাজা, জিলেপি বাবা বাড়ি নিয়ে আসতো অফিস থেকে আসার সময়। প্রত্যেকটা স্মৃতি না একটা মনে। আর কার কার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যেও। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা শুরু করা যায়। তারপর তো চলে এলাম সকালে ব্রেকফাস্ট কিছু একটা করে নেব, যেহেতু আমার ডায়েট চলছে। সকালে 10টার মধ্যে একটা কিছু না দিলে চলে না আর কি, শরীরটা একদমই। তো আমি এখানে দুটো ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছিলাম, মাঝখানে একটু পিনাট বাটার নিয়ে নিয়েছিলাম। তো তারপরে এটাকে কমপ্লিট করে নেওয়ার পরে কাজ স্টার্ট করলাম। আজকে যেহেতু রান্না হবে মোচা আর হচ্ছে থোড়, তো আমি এটা প্রথমবার কাটতে চলেছি। মানে ছাড়াতে বা কাটতে দেখেছি আগে অনেকবার, কিন্তু নিজে কখনো ট্রাই করিনি। তো আজকে ট্রাই করতে চলেছি। তো যেরকমভাবে কাটতে দেখেছিলাম আর কি, ঠিক অনেকটা সেরকমভাবে কেটে নেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড কিছুতে সমস্যা হলে ইউটিউব তো আছেই, তো তারপরে কাটা স্টার্ট করে দিয়েছিলাম। তো এখানে আমি মানে কি বলে, থোড়টাকে তো কেটেই নিয়েছিলাম। তো তারপরে শুরু হলো মোচাটা কাটতে। আর আমি এখানে অনেক সময় অনেক নাম ভুলভাল বলে ফেলছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মোচাটা স্টার্ট করে দিয়েছিলাম খোলা। খুলে এরকম রেখে দেওয়ার পরে আস্তে আস্তে এগুলোকেও, এর ভিতরে একটা করে দেশলাই কাঠি থাকে, সেগুলোকেও খুলে ক্লিন করে নিতে হয়। তো আমি সেরকমই ট্রাই করছিলাম, তাও মাঝে কিছু ভুল হয়ে গেছিলো। এই যে পুরোটা খুলে নেওয়ার পরে এই যে বড় একটা মিসাইলের মতো দেখতে মোচাটা ছিল, সেটাকে আমি খুলে 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 এখন তার পরিস্থিতি এরকম ছোট্ট হয়ে দাঁড়িয়েছে। তারপর একদমই এগ ছাড়া, নানা রকম সব কিছু ছাড়াই, মশলাপাতি ছাড়া একটু এখানে ম্যাগি করে নিয়েছিলাম, শুধু একটু ব্ল্যাক সল্ট দিয়ে। তো তারপরে বিকালবেলায় আমি রেডি হয়ে যাই। অ্যান্ড আজকের ফুল মেকআপটা আমি নিজেই করেছিলাম। রথের দিন সন্ধ্যাবেলায় রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম শ্যামের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে শ্যামের মন্দিরে যাওয়ার পরে ভিতরে কতটা ভিডিও করতে দেবে জানি না, বাট যেটুকু অ্যালাউ ছিল আমি করে নিয়েছিলাম। আর আমরা যে এখন এই সময় গেছিলাম, এই সময় রাধারানী আর শ্যাম ঠাকুরের তখন হচ্ছিল, সন্ধ্যা আরতি হচ্ছিল। আর এই সন্ধ্যা আরতি দেখতে পাওয়াটাও খুব কপালের ব্যাপার, কারণ সন্ধ্যা আরতি একটু আগে হয়ে যায়। তো আমরা ভেবেছিলাম বুঝি কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে আসার পরে দেখছি ছোট্ট ছোট্ট খুদে খুদে বন্ধুরা কি সুন্দর রথ সাজিয়ে চারপাশে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। আর আমি এখান থেকে রাধারানীকে দেখার চেষ্টা করছিলাম, বাট আমি দেখতে পেয়েছি, কিন্তু ফোনে অতটা ক্লিয়ার বুঝতে পারছো কি না আমি জানি না। তো যাই হোক, তো তারপরে যখন বেরোবো ভাবলাম, তখন দেখছি ওরে বাবা কত রকমের রথ। আর একটা রথের থেকে আরেকটা রথ পুরোটাই আলাদা। খুবই সুন্দর লাগছিল। ছোটোবেলার সেই মেমোরিগুলো আমার আবার মনে পড়ে যাচ্ছিলো। তো এখানে নানাভাবে মানে প্রত্যেকটা মানুষ রথ সাজিয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছিল। এই ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বাচ্চাগুলো কি সুন্দর রথ সাজিয়ে রাধেশ্যামের আরতি দেখছে। তো তারপরে আমরা বেরিয়ে আসছিলাম। বেরিয়ে আসার সময় ভাবলাম যে একটুখানি এদিক থেকে দেখা যাক, কারণ এখানে মানে মন্দিরের ভিতরে দাঁড়িয়ে একটা সুন্দর রথ দেখতে পাচ্ছিলাম। এই রথটা খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা রথই সুন্দর ছিল, ইউনিক ছিল। এই একটা পুচকে রথ, কিন্তু এই রথটা যেহেতু একটু অন্যরকম লাইটিং ইউজ করেছিল, ওর জন্য বেশি চোখে আর কি পড়ছিল। তো তারপর আমি ওখান থেকে ভেবেছিলাম ওই রথটা টানবো, কিন্তু সুযোগ পেলাম না ঠিক মতো। আর এটা হচ্ছে মন্দিরের উপরটায়।
তো তারপর ওখান থেকে সোজা বাইরে বেরিয়ে এসে দেখি একটা বাচ্চা এত সুন্দর একটা রথ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তা ওকে বলার পরে যখন বললাম একটু টানতে দিবি, তখন বললো হ্যাঁ নিশ্চয়ই টানো। তো তারপরে আমি একটু টেনে ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে টুকটাক কিছু নর্মাল ক্যাজুয়াল জিনিস কেনাকাটা করতে। তো তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর ঠাকুরের আশীর্বাদ দেখো, জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গিয়েছিলাম। তো তারপরে আমরা চলে গেলাম আমরা যেখানে যেতে চেয়েছিলাম সেখানে অনেকক্ষণ যাওয়ার পরে যেটা আমি খুঁজছিলাম অ্যাটলিস্ট পেয়েই গেলাম। তো এই মার্কেটটা যারা এখানে থাকো তারা হয়তো জানবে, টিটাগড়ের মার্কেট, যেটা খুবই সুন্দর, রিজনেবল প্রাইসে জিনিস পাবে, কোয়ালিটি ভালো পাবে। তো আমি এখান থেকে কয়েকটা নাইট ড্রেস নিয়েছিলাম, পছন্দ হয়েছিল অনেকগুলোই, কিন্তু আমার জাস্ট 3টে পছন্দ হয়েছিল, ওখান থেকে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এই শাড়ির দোকান থেকে না আমি আগেরবার শাড়ি কিনেছিলাম, দামটাও ঠিকঠাক ছিল আর শাড়ির কোয়ালিটিও খুব ভালো ছিল। তো এখান থেকে আমার নাইটিগুলো কিনে নেওয়ার পরে আমি সোজা ভাবছিলাম এই নাইটিটা নেব, কিন্তু ব্ল্যাকের পরিমাণটা এতটা ছিল আর এটার কোয়ালিটিটাও না অত বেশি ভালো দেখলাম না। তো তাই এখান থেকে সোজা আমি যেগুলো পছন্দ করেছিলাম সেই নাইটিগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। তো দাদু তো তারপর সব নাইটিগুলোই দিচ্ছিলো, আর আমি এই দোকানটা পুরোটাই হচ্ছে নাইটির দোকান, মানে নাইট ড্রেসের। তো আমার তো খুবই ভালো লেগেছিলো কালেকশানগুলো মোটামুটি। তারপরে যাচ্ছিলাম হঠাৎ এই ড্রেসটা চোখে পড়লো, এই পিঙ্ক কালারটা আর এই অ্যাশ কালারটা। তো এখানে অনেকগুলো কালার ছিল, প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসে ছিল, যেটা আমি বলেছিলাম এই মার্কেটে প্রত্যেকটা জিনিসেরই দাম খুব ঠিকঠাক পাবে, কিন্তু এখানে একটাই সমস্যা, বার্গেনিং নিয়ে। তো তারপর ওখান থেকে বেরিয়ে একটু জল কিনে নিলাম, কারণ গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছিলো। তো তারপর সোজা বাড়ি চলে এলাম। তো তোমরা ভালো থেকো সবাই, গুড নাইট।